ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওয়েলকাম টু টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস। আজ আমি তোমাদের হৃৎপিণ্ড, ঠিক আছে, এবং রক্তবাহ, যেটা আগের দিনের কিছুটা চ্যাপ্টার বাকি ছিল, তো অনেকটাই বাকি ছিল। হ্যাঁ, তো সেখান থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যে আমাদের ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, দাঁড়াও বলবে, দাঁড়াও বলবে, আচ্ছা দাঁড়াও বলবে, আমাকে কথা শেষ করতে দাও। আচ্ছা, ডান নিলয়, বাম নিলয়, ঠিক আছে, এইগুলোর কি গুরুত্ব, কি কাজ আছে এইগুলো, তারপর আমাদের শ্বেত রক্ত কণিকা, তারপর হচ্ছে আরবিসি, হ্যাঁ, অনুচক্রিকা, এইগুলোর কি কাজ আছে, আমাদের হৃদস্পন্দন, ঠিক আছে, এইগুলো সম্পর্কে আজকে আমরা পড়বো। ঠিক আছে, যেখান থেকে আমাদের আরবিসি ডাব্লিউবিসি থেকে তোমরা জানো তোমাদের ডাব্লিউবি তে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, তো প্রথমে ক্লাসে ফিরে যাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমেই দেখে নেব যে হৃৎপিণ্ডের যে ধরন, ঠিক আছে, দাঁড়াও পেনটা একটু নিয়ে নি। আচ্ছা, হৃৎপিণ্ড বিভিন্ন অংশ এবং তাদের কাজ, ঠিক আছে, এখানে আমরা প্রথমে দেখব ডান অলিন্দ, ঠিক আছে, বা তোমার রাইট যে অট্রিয়াম, সেটার হচ্ছে কি কাজ। এর হচ্ছে তোমার ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা, বা এটাকে আমরা ইংলিশে বলবো ভেনা কাভা। হ্যাঁ, এর থেকে রক্তটা গ্রহণ করে, এবং এই রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকে, ঠিক আছে, ডান অলিন্দ। আচ্ছা, এবার বাম অলিন্দ কি করে? বাম অলিন্দ করে, মানে ধারান্ত কাজটা, মানে সহজ ভাষায় বুঝো, ডান অলিন্দ সহজ ভাষায় কাজ হচ্ছে সারা দেহ থেকে এরা হচ্ছে দূষিত রক্তটাকে গ্রহণ করে, ঠিক আছে। এই যে অক্সিজেনের পরিমাণ বলছে কম থাকে, মানে এরা হচ্ছে সারা দেহ থেকে দূষিত রক্ত দ্বারা, উপরটাই লিখ। এদের কাজ হচ্ছে সারা দেহ থেকে তোমার দূষিত রক্ত গ্রহণ করা। যদি বলে এক কথায়, মানে এরম ভাবে তোমাদের যদি এমসিকিউ আছে যে দূষিত রক্ত গ্রহণ করে কে, তখন এই ডান অলিন্দ মেরে দেবে চোখ বুঝে, যদি অপশানে থাকে। আচ্ছা, আর বাম অনিন্দ কি করবে? ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেন থেকে অক্সিজেন যুক্ত মানে রক্ত গ্রহণ করে। আগের দিনই তোমাদের বুঝিয়েছি অক্সিজেন যুক্ত মানে কি, কেউ একটা বলো, ওই কেউ একটা বলো। হ্যাঁ, শুদ্ধ রক্ত বা বিশুদ্ধ রক্ত। হ্যাঁ, তার মানে কি করে, বাম অলিন্দ কি করে, এ হচ্ছে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে, আর ডান অলিন্দ কি করে, দূষিত রক্ত গ্রহণ করে। ব্যাস, এইটুকু মনে রাখলেই আমার হবে, ঠিক আছে। আচ্ছা, ডান নিলয় আমাদের কি করে? ডান নিলয় আমাদের রক্তকে ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে পাঠায়, ঠিক আছে। রক্তকে ফুসফুসীয় ধমনির মাধ্যমে, মানে কি করে দেখো, ডান অলিন্দ থেকে যে রক্ত গ্রহণ করে ফুসফুসে যে শিরা আছে তার মাধ্যমে তোমার এটা ফুসফুসে পাঠায়। এটা ডান তোমার ইয়ের কাজ, নিলয়ের কাজ। এ দেখো ভালো করে শোনো, আবার বোঝাচ্ছি, আমার 100 বার বোঝাতে কোনো অসুবিধা নেই। ডান নিলয় কি করছে? ডান অলিন্দ থেকে রক্তটা গ্রহণ করছে, দিয়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুসে পৌঁছাচ্ছে। এখানে ডান অলিন্দ লিখে দিই, নাহলে তোমাদের অসুবিধা হবে। হ্যাঁ, রক্ত গ্রহণ করে ফুসফুসীয় শিরার মাধ্যমে, শিরার মাধ্যমে তোমার আহ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটা একটুখানি কিন্তু ভুল আছে, দাঁড়াও তো। ও ঠিক বলেছে, আমি তো মানে আমার কনসেপ্ট অনুযায়ী পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, না এবার ব্যাপারটা হচ্ছে, যদি এক একটা জিনিস শেষ করতে চাই না, তাহলে তোমাদের হট করে যদি পরীক্ষা ফেলে না, তখন মানে একটা চ্যাপ্টার পুরো কানা হয়ে যাবে, তখনই ভয় লাগছে।
আচ্ছা হ্যাঁ ঠিক আছে লিখে দেবো। আচ্ছা ডান অল ইন, আচ্ছা নাহলে আমি একটা কাজ করবো, শোনো আমার যেটা প্রবলেম হয় ওই তোমার এআই কিংবা কি বলে না ওই জেমিনি ফেমিনি, ওইখানে যে ছবিটা বানাতে গিয়ে আমার ওই 1 2 3 4 মায়ের সাথে অসুবিধা হয়। তোমাকে আমি সিলেবাসটা লেখাবো, দিয়ে সিলেবাসটা অনুযায়ী ঠিক মেরে মেরে পড়াবো। আচ্ছা এবার আমাকে বাম নিলয়ের কাজটা শোনো। আচ্ছা ঠিক আছে, আমাকে ক্লাসে ফিরতে দাও। আচ্ছা বাম নিলয়, বাম নিলয় হচ্ছে এটা সব থেকে মানে যেটা বেশি ইম্পর্টেন্ট আছে, যে এটা হচ্ছে সব শরীরের বা শরীরের না হৃৎপিণ্ডের সব থেকে শক্তিশালী প্রকোষ্ঠ। ঠিক আছে, মহাধমনী বা যেটা আমরা আরোট্রা বলি, সেই মাধ্যমে এটা রক্ত সমগ্র দেহে পাঠায়। এই নিয়ে কোনো মানে এটা তোমার বাম নিলয় নিয়ে কোনো চাপের ব্যাপার নেই। এ হচ্ছে তোমার ধমনীর মাধ্যমে সারা তোমার রক্ত সারা দেহে পাঠাচ্ছে। আচ্ছা এবার আমরা দেখে নেব যে তোমার এই যে প্রধান রক্তনালী, প্রধান রক্তনালীর মধ্যে আমার কি পড়ছে, মহাধমনী পড়ছে, ফুসফুসীয় ধমনী পড়ছে এবং ফুসফুসীয় শিরা পড়ছে। ঠিক আছে, এবং লাস্টে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা পড়ছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের ডাব্লিউপি অনুসারে। হ্যাঁ, তোমাদের এত ডেপথে বিজ্ঞান আসে না। আচ্ছা তোমাদের এইটা আসতে পারে যে মহাধমনী কি, আগের দিনও পড়িয়েছি, দেহের বৃহত্তম হচ্ছে ধমনী। আচ্ছা অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে তিনি বহন করেন। ঠিক আছে, মহাধমনী। ওকে, ব্যাস এইটাই তোমাদের আছে। আচ্ছা ফুসফুসীয় ধমনী, এই যে অক্সিজেন বিহীন রক্ত বা যেটা দূষিত রক্ত বলি ওটা ফুসফুসে নিয়ে যায়, আর ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আনে। ব্যাস, এর থেকে বাইরে তোমাদের কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, এইটুকু দেখলেই পাবে ডাব্লিউবি উদ্ধার হয়ে গেছে। আচ্ছা এবার আমরা দেখে নেব যে হৃৎপিণ্ডের কাজ। এই যে আমরা বেঁচে আছি, খেলাধুলা করছি, তোমার নিঃশ্বাস নিচ্ছি, হ্যাঁ, খাদ্য গ্রহণ করছি, এইখানে হৃৎপিণ্ড বিশাল কাজ আছে। আচ্ছা হৃৎপিণ্ড হচ্ছে হার্ট, তোমরা সবাই জানো, এটা আমাদের মানে এটা আমার বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, এটা দেহের প্রধান পাম্পিং অঙ্গ, এটাও তোমরা জানো। আচ্ছা এর প্রধান কাজ হচ্ছে রক্ত সঞ্চালন করা। আচ্ছা হৃৎপিণ্ড সারাক্ষণ সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্ত পাম্প করে। ওকে, যেমন অনেকটা আমাদের, আচ্ছা ওটা পরে বলবো, উদাহরণটা এখন বললে হবে না, তখন ওই স্লাইডের সঙ্গে উদাহরণটা ভালো যাবে। আচ্ছা অক্সিজেন সরবরাহ, অক্সিজেন যুক্ত রক্ত শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয় হচ্ছে হৃৎপিণ্ড। কার্বন ডাই অক্সাইডটাকে অপসারণ করে বা বের করে, দেহ কোষ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে পাঠায়। আচ্ছা এছাড়াও হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পুষ্টি পরিবহন। ঠিক আছে, তোমার রক্তে যদি ও পৌঁছে দেয় তাহলেই তো খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টিটাও শরীরে বিভিন্ন অংশে পৌঁছে দেবে, একই তো, সিমিলার, ভালো করে ভাবো। আচ্ছা বজ্র পদার্থ অপসরণ, বিপাকীয় বজ্র, হ্যাঁ, কিডনি এবং অন্যান্য অঙ্গে বহন করে। এগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দেবো। আচ্ছা রক্তচাপ বজায় রাখা, এইটা ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ড পাম্পিং ক্রিয়া ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অবশ্যই পিডিএফ পাওয়া যাবে। আচ্ছা কেন তোমরা ক্লাস করছো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমাদের যেটা হার্টের ছন্দ, ঠিক আছে, ডাক্তারের ভাষায় বলে হচ্ছে তোমার কার্ডিয়াক রিদিম। ঠিক আছে, এইখান থেকে তোমার অনেক কোশ্চেন আসে। তো হৃৎপিণ্ড নির্দিষ্ট ছন্দে স্পন্দিত হয়। ঠিক আছে, এই নিয়মিত স্পন্দনকেই আমরা হৃদছন্দ বলবো। একটা স্বাভাবিক হার্টবিট বা প্রাপ্তবয়স্ক মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন তোমার 60 থেকে 100 অনেক বইতে তোমরা পাবে।
70 থেকে 90, ঠিক আছে। আচ্ছা, গড়ে মানে আমরা যদি গড় করি, তোমরা জানো অঙ্কের গড় করি যদি আমরা, তাহলে মিনিটে 72 বার, ঠিক আছে। এই যে হিট, যে আমাদের এটা স্পন্দনটা হচ্ছে, এটা মিনিটে 72 বার। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে 60 থেকে 100, 70 থেকে 90, আর গড়ে হচ্ছে, গড়টাই বেশি আছে, যে গড়ে কত, ঠিক আছে। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে, দেখো কাজগুলো দেখতে হবে না, যারা তোমার পুলিশের পরীক্ষা দেবে, রেলের যারা পরীক্ষা দেবে, তারা একটু কাজগুলো দেখে নেবে। কিন্তু আমি বলবো রেলের পরীক্ষাতেও কাজগুলো আসে, যদি কোশ্চেন টাফ হয়, ঠিক আছে। তো এই যে আমাদের হৃৎপিণ্ডের যে কপাটিকা গুলো বিভিন্ন আছে, ঠিক আছে, তো এই কপাটিকা গুলো জাস্ট নামগুলো আমরা দেখে রাখবো। কারণ আমি দেখেছি যে এই পালমোনারি যে কপাটিকাটা আছে, এইটা তোমাদের অনেক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গায় এসে যে পালমোনারি কপাটিকা, এইটা তোমার কোথায় আছে, ঠিক আছে। তখন এটা আমরা শুধু বলবো যে ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর এই সংযোগস্থলে আছে হচ্ছে পালমোনারি, ঠিক আছে। কিংবা এরকম অপশন আমি দেখেছি, এটা কোথায় আছে, হৃৎপিণ্ডে আছে, ব্যাস, ঠিক আছে। তো পালমোনারিটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কোথায় আছে পালমোনারি, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রথমটা ট্রাইকা স্পিড, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে আছে। আচ্ছা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, আর এইটাকে ভিভিআই করে দিতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যে মহাধমনী, এইটাকেও একবার দেখবো। কোশ্চেনটা আসবে যে পালমোনারি যে কপাটিকা, এটা কোথায় আছে, তখন তোমাদের উত্তর হবে ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর মাঝে এটা আছে। আচ্ছা, মহাধমনী মোটামুটি ঠিক আছে, এটাও ইম্পর্টেন্টের খাতায় রাখছি, বাদ বাকি আমরা ইম্পর্টেন্ট কিছু ধরবো না। এই তিনটে জিনিস আমার ইম্পর্টেন্ট। মহাধমনী, ঠিক আছে, এইটা হচ্ছে বাম নিলয়ে আছে এবং মহাধমনীর সংযোগ স্থলে এটা আছে। আমাদের যেমন কপাট মানে কি, দরজা, এক ঘর থেকে অন্য ঘরে গেলে মাঝখানে একটা দরজা থাকে, তেমন আমাদেরও ডান নিলয়, বাম নিলয়, ডান অলিন্দ, বাম অলিন্দের ভেতরে একাধিক কপাটিকা আছে এই কাজগুলো করার জন্য। ওকে, আচ্ছা, জাস্ট বলবো এই কপাটিকাটা হচ্ছে ছোট ছোট কপাটিকা। যদি এরকম বাই চান্স কোশ্চেন চলে আসে যে হৃৎপিণ্ডের ছোট কপাটিকা কিংবা ক্ষুদ্র কপাটিকা কোনটা, তখন তোমরা বলবে এই যে ইউস্টেসিয়ান কপাটিকা। ওকে, কোথায় আছে পড়ার দরকার নেই, যেইটা বলছি সেইটা পড়বে। আচ্ছা, যদি বাই চান্স এইটা না থাকে ক্ষুদ্রতমর মধ্যে, তাহলে থাকবে হচ্ছে থিবেসিয়ান কপাটিকা, ঠিক আছে। এই এত ডেপথে আসবে না, এত ডেপথে আসবে না, কিন্তু আমি মানে চাই না, যদি মানে মায়ের সাথে তো তোমাদের মানে এমন ভাবে করে, বজ্রপাতে কি গ্যাস থাকে, হুম, মানে ওই কোশ্চেনটা দেখে আমার ভয় লেগে গেছিল। তা আলোচনা তো করে দেবোই। আচ্ছা, এই তোমার কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে, একবার সম্পূর্ণ সংকোচন ও প্রসারণকে আমরা বলি হৃদচক্র বা এই সাইকেলটা, ঠিক আছে। দাঁড়াও, একটা মিনিট একটু দাঁড়াও, একটু জল খাই, গলাটা শুকাচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো যে একটি হৃদচক্রের সময়, ঠিক আছে, এইটাকে আমরা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি লাল কালিতে এনেছি বাবা। ওকে, ভিভিআই করে দিলাম,
0.8 সেকেন্ড। মানে কি? মানে হচ্ছে হৃদপেশি সংকুচিত হয়ে রক্ত যেটা বের করে দিচ্ছে, ঠিক আছে, এবং হৃদপেশি শিথিল হয়ে যে হৃৎপিণ্ডে রক্তটা যেটা ভর্তি হচ্ছে, এইটা হতে যে সময়টা তোমার লাগছে, ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার, যেটাকে আমরা বলছি হৃদ হৃদচক্র, হৃদচক্রের সময়। আর পিডিএফ পাওয়া যাবে, পিডিএফ পাওয়া যাবে। আচ্ছা, 0.8 সেকেন্ড, এই সময়টা কিন্তু তোমাদের খুবই, কথা বলো না, কি হঠাৎ করে ক্লাস নেওয়ার মধ্যে পিডিএফ পাওয়া যাবে, পিডিএফ পাওয়া যাবে। সবাইকে আমি মিউট করতে পারি নাকি? আচ্ছা, আমাকে ক্লাসে ফিরতে দাও। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে অলিন্দ সিস্টোল। অলিন্দ সিস্টোল কিছুই না, আমি যেটাকে বললাম যে হৃদচক্র বা হৃৎপিণ্ডের যেটা সিস্টোল কার্ডিয়াসিক সাইকেল, সেইটাই তোমার অলিন্দের সাথে হবে। অলিন্দের যে সংকোচন আর প্রসারণের যে টাইম, ওইটা হচ্ছে তোমার 0.1 সেকেন্ড। তোমাদের তো বেশি কিছু বুঝতে হবে না, জাস্ট টাইম গুলোকে মাথায় রাখো, ঠিক আছে। এইখানটা কি হয় যে হৃদপেশির যে তোমার সিস্টোল ডায়াস্টোল বলে তোমার যে অংশটা আছে, এই সিস্টোল ডায়াস্টোলটা তোমার তোমার সংকোচন আর প্রসারিত হয়, এটা সময় লাগে 0.8, ব্যাস। আর এই যখন আমাদের দেখবে না কি হয় যেন, ওটাকে কি বলে, হেঁচকি, হেঁচকি, হেঁচকি ওঠে আমাদের মায়ের সাথে, খুব মায়ের সাথে দেখবে হেঁচকিটা তোমার কমতে চাইছে না, জল খাচ্ছ, নুন খাচ্ছ, তাও কমছে না। এটা তোমার ওই ডায়াস্টলে একটুখানি বেশি পরিমাণে হাওয়া ঢুকে গেলে তখনই তোমার এই হেঁচকিটা হয়, ঠিক আছে। আচ্ছা, এরকমও একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে, একটা মনে হয় মানুষ কত লাখবার হেঁচকি তুলে মারাও গেছে। আচ্ছা, নিলয় পিস্টল, একই কেস, যে সংকোচন প্রসারণটা এর হচ্ছে 0.3 সেকেন্ড টাইম লাগে। আচ্ছা, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই যে 8, 0.8, 0.1 অ্যান্ড 0.3, এইগুলো কিন্তু সবকটাই ভিভিআই, কিংবা ভেরি ভেরি ইম্পর্টেন্টও বলতে পারো। আচ্ছা, যৌথ ডায়াস্টল, জাস্ট টাইমটা দেখে রাখো, ব্যাস, আর কিছু দেখার দরকার নেই। আচ্ছা, এবার কিন্তু মানে তোমাদের ভেবে নাও যে এসআই কিংবা কনস্টেবলে কোনো না কোনো তোমার আবগারি হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে, কোনো না কোনো তোমার পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, এবং এই কোশ্চেনটা তোমার এসআই এর রিপিটেড কোশ্চেন, ঠিক আছে। হৃদছন্দ নিয়ন্ত্রণকারী অংশ, এসএ নোড, বা আমরা বলবো সিনো অ্যাট্রিয়াল নোড, ঠিক আছে। এইটা কি? এইটাকে আমরা যে বলবো, এক কথায় হচ্ছে এটাকে আমরা বলবো ন্যাচারাল পেসমেকার, ব্যাস, আমার ঝামেলা শেষ স্যার। যদি থাকে যে এসএ নোড কিসের সঙ্গে জড়িত, তখন দেখবে যদি ন্যাচারাল পেসমেকার থাকে, ব্যাস, ওইটাতেই মারবে। আচ্ছা, এখানে আমি ছবিটা দিয়ে পরে আসছি। আচ্ছা, আর এবি নোট কি করছে? এবি নোট করছে তোমার এসএ নোট থেকে সংকেত গ্রহণ করে সংকেতটাকে নিলয়ে প্রেরণ করছে হচ্ছে এভি নোট, ওকে। এই যে এসএ নোট কি করছে ভালো করে দেখো, ডান অলিন্দ অবস্থিত, এই দেখো। এবার ছবিটা ফলো করো, এই যে, দাঁড়া দাঁড়া, কালারটা একটু চেঞ্জ করি। হলুদ কালার কোথায় গেল? দেখি আকাশি দেখি। আচ্ছা, এইখানে দেখো একটা সাদা কিরম একটা হয়ে আছে, দেখো তো ভালো করে, দেখতে পাচ্ছ? এই জায়গাটা ঠিক ডান নিলয়, এই ডান অলিন্দটা ঠিক এই জায়গাটা আছে, ঠিক আছে। এইখানটা তোমার এসএ নোডের কাজটা হচ্ছে, এসএ নোড এখানটা অবস্থিত, বা ন্যাচারাল পেসমেকার যেটা বলছি আমরা। এ কি করছে? এই দেখো এখানে এবি নোড, এখানে আর একটা সাদা জিনিস আছে, ভালো করে লক্ষ্য করো। এই যে এখান থেকে এবি নোড আমরা ইয়ে করেছি। এবি নোড কি করছে? এই এসএ নোড থেকে এবি নোড তোমার
সংকেতটাকে নিয়ে নিচ্ছে, দিয়ে নিলয়ে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, আর কি আছে দেখি, বান্ডিল অফ হিটস, ছেড়ে দাও, জাস্ট বৈদ্যুতিক সংকেত নিলয়ে পৌঁছে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা এখান থেকে এই স্লাইড থেকে আর কিছু করতে হবে না। আচ্ছা, এইবারে আমি আসবো যে স্যার রক্তবাহ, রক্তবাহটা স্যার কত প্রকার? স্যার রক্তবাহ হচ্ছে তোমাদের 3 প্রকার কিন্তু, হ্যাঁ। এক হচ্ছে ধমনী, আগের দিনও মনে হয় পড়িয়েছি। এক হচ্ছে শিরা। আচ্ছা, আর এক হচ্ছে কৌশিক জালিকা। সম্ভবত কৌশিক জালিকা তোমাদের ছবি এনেছি, ভালো করে তোমাদের পড়াবো। ওকে। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আগে শেষ করা। বাই চান্স যদি কোনো না কোনো পরীক্ষা চলে আসে, যাতে একটা সাবজেক্ট না পুরো কানা হয়ে যায়, আর কিছুই না। আচ্ছা, ধমনী কি? হ্যাঁ, ঠিক আছে। ধমনী কি? তোমরা জানো যে হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে বহন করছে। আগের দিন ছবিতে বুঝিয়েছিলাম, এর পাঁচিরটা মোটা, ভালো করে ভাবো। বুঝিয়েছিলাম তো? হ্যাঁ, ছবিতে বুঝিয়েছিলাম। সাধারণত অক্সিজেন যুক্ত। তার মানে এইটা মনে রাখতে হবে, যার পাঁচিল মোটা তার রক্তটা বিশুদ্ধ। আচ্ছা, ফুসফুসীয় ধমনী, এটা হচ্ছে ব্যতিক্রম কেস। ব্যতিক্রম বিজ্ঞানে থাকবেই, জীবনেও থাকে। সবার জীবনে কোনো না কোনো ব্যতিক্রম ব্যাপার থাকবে। এ হচ্ছে তোমার যে কি করে, অক্সিজেন বিহীন রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দিয়ে পড়ে। উদাহরণ যেমন হচ্ছে মহাধমনী। আচ্ছা আচ্ছা, তোমাদের কাজ কি হবে শোনো। আগের চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের দুই টোকে একসাথে পড়বে, আর দুটো চ্যাপ্টারেরই এমসিকিউ একসাথে পড়বে, ঠিক আছে? নাহলে কিন্তু মানে বোঝাটা একটু মুশকিল হয়ে যাবে। আচ্ছা, শিরা কি? শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ড ফিরিয়ে আনে হচ্ছে শিরা। আগের দিন বলেছি যে শিরার পাঁচিরটা কিন্তু তোমার ধমনীর থেকে অনেকটাই পাতলা, আর এর ভেতরে কপাটিকাপার ভালভ আমাদের থাকে। আচ্ছা, ব্যতিক্রম ওইখানে যেমন ফুসফুসীয় ধমনী, এইখানে হচ্ছে ব্যতিক্রম ফুসফুসীয় শিরা, ঠিক আছে, যেটা আমরা পালমোনারি ভেন বলি, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। উদাহরণ হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। আচ্ছা, এই যে তোমাদের বলেছিলাম কৌশিক জালিয়া, এই কৌশিক জালিকা, সরি, কৌশিক জালিকাটা কি স্যার? স্পষ্ট কথা, যদি এরকম একটা কোশ্চেন তোমাদের রেলওয়েতে এসেছিল, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন এটা, যে ধমনী আর শিরার ভেতরে কি অবস্থিত, কিংবা ধমনী, এই যে ছবি দেখো, ছবি দেখো, নোট ছাড়ো, ধমনী আর শিরার মাঝখানে কি অবস্থিত স্যার? স্যার দেখুন, মাঝখানে এখানে কৌশিক জালিকা অবস্থিত, ব্যাস, ঝামেলা শেষ। এখান থেকে কিন্তু এই কোশ্চেনটাই আসে। আচ্ছা, এবার আমি নোটসে ফিরবো। ধমনী ও শিরার মধ্যে কৌশিক জালিকা কি করছে দেখতেই পাচ্ছ নিজের চোখে, সংযোগ স্থাপন করছে। অত্যন্ত সূক্ষ্ম এককোষী প্রাচীর বিশিষ্ট, দেখো সূক্ষ্ম, তোমরা দেখেই বুঝতে পারবে। এর কাজ কি? কোষের অঙ্গে অক্সিজেন, খাদ্য, বজ্র পদার্থের আদান প্রদান। আচ্ছা, এবার আমরা চলে আসব, যেটা মনে রাখবে যে আগেকার মানে আজকের ক্লাসের এই নোটস গুলো থেকে যদি একটা কোশ্চেন আসে, তো এই ডাব্লিউবিসি আরবিসি এর অনুচক্রিকা থেকে 3টে কোশ্চেন আসতে পারে। তো সেই হিসাবে পড়বে। এইটাই হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের খুবই মানে, ওরা এই জায়গাটাকে খুব ভালোবাসে, আর কিছুই না। আচ্ছা, রক্ত প্রধানত দুটি অংশ, দেখে নাও। আমরা কিন্তু মানে এইটা অনেকেই জানি না, কিংবা জেনেও ভুল করে ফেলি। রক্ত কিন্তু প্রধানত স্যার দুটো অংশ। একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, এটা আছে তোমার, যদি আমরা রক্তটাকে 100% ধরি,
তাহলে এটা আছে, প্লাজমা আছে 55%, আর রক্ত কণিকা আছে প্রায় 45%। ওকে, ঠিক আছে। আমার পিসি যখন মানে হসপিটালে ভর্তি ছিল, আমি দেখেছি এই প্লাজমাটাকে অনেক কাছ থেকে দেখেছি আমি, এই রক্ত রসটা। আচ্ছা, রক্ত কণিকা ছিল হচ্ছে 3 প্রকার, তোমরা সবাই জানো, ঠিক আছে। এটা কিন্তু রক্ত কণিকা, রক্ত 3 প্রকার নয়, রক্ত 2 প্রকার, কিন্তু রক্ত কণিকা 3 প্রকার। লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। শ্বেত রক্ত কণিকাকে, সরি, শ্বেত রক্ত কণিকাকে আমরা কি বলবো? শরীরের সৈনিক। পাবে, হয়তো নোটসে পাবে, কিংবা না পেলে আমি লিখিয়ে দেবো লাস্ট। আচ্ছা, অনুচক্রিকা তোমরা জানো, প্লেটলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আচ্ছা, প্রথমেই আমরা আরবিসি তে চলে আসি, ঠিক আছে। আরবিসির একটা ভালো ছবি অনেকক্ষণ ধরে খুঁজে পেলাম না, নালে আরবিসির একটা ছবি আনার খুব ইচ্ছা ছিল। আচ্ছা, 2 মিনিট একটু হোল্ড করো তো। হ্যাঁ, ভেরি গুড, একটুখানি একটুখানি তোমরা দাঁড়াও। সব মন দিয়ে বাড়িতে পড়ছো তো? সব মন দিয়ে বাড়িতে পড়ো। আরে পরীক্ষার এখন কোনো ডেট অ্যানাউন্স হচ্ছে বলে শুধু ক্লাস করব করবো না, এরকম করলে কিন্তু হবে না। তুমি মনে করবে যে তুমি যে টাইমটা আড্ডা মারছো, ঘুরে বেড়াচ্ছ, সেই টাইমটা কোনো না কোনো ছেলে কিংবা মেয়ে ঠিক বই খুলে পড়ছে। আচ্ছা, সেটাই আশা, মেয়েদের হাইট কমাবে, সেটাই আমি আমি তো সেটাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এবার ক্লাসে ফিরি। দাঁড়াও, আজকে তো সবে তোমার পূর্ণাঙ্গ মন্ত্রিসভাটা গঠন হলো, দাঁড়াও, এখনো অনেক কিছু বাকি। আচ্ছা, এবার আমরা চলে আসবো আরবিসি, যেটা পড়ছিলাম তোমার উপস্থিত কি, সম্ভবত তোমাদের ডাব্লিউপির কোশ্চেন, আমার মনে পড়ছে না ডাব্লিউপি না কেপির কোশ্চেন, লাল অস্থি মজ্জা। এসআই তে এসেছিল, এসআই তে এসেছিল। এই নোটসের বাইরে কিছু আসবে না, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা, আচ্ছা, আগের বার যদি লাল অস্থি মজ্জা আসতে পারে, এবারে এটা আসতে পারে। কি আসতে পারে স্যার? মানুষের আরবিসি দ্বিতল, দ্বি অবতল চাকতির মতো, ঠিক আছে। সে তো আমি আছি, সে আমি পড়িয়ে দেবো তো, সিলেবাসটা শুধু শেষ করতে দাও, তারপর চমক দেখাবো। পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। ওকে, আচ্ছা, তাহলে কি কি জানলে? রেড বোন ম্যারো জানলে, দ্বিতল অবতল, এই দ্বি অবতল চাকতির মতো জানলে, এবং পরিণত আরবিসিতে নিউক্লিয়াস নেই, ব্যাস। আচ্ছা, সংখ্যা, পুরুষের প্রতি ঘন মিমি রক্তে প্রায় 5 মিলিয়ন, আর মহিলাদের প্রায় 4.5 মিলিয়ন। ওকে, এক্ষুনি একজন বলেছিল দেহে কতদিন বেঁচে থাকে, বা আয়ুকাল 120 দিন। ভেরি গুড, যে বলেছিল, তুমিই বলেছো 120 দিন। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, হিমোগ্লোবিনের সাহায্যে আমরা কি করি, মেন কাজ হচ্ছে এটাই, হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিজেন পরিবহন, আর কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড, অনেক কম, ছেড়ে দাও। আচ্ছা, শ্বেত রক্ত কণিকা বা ডাব্লিউবিসি, ঠিক আছে। এটা আমরা কি বলবো? উপস্থিত হচ্ছে লসিকা গ্রন্থি আগে হবে, অস্থিমজ্জা পরে হবে।
এইটাই আছে ইংলিশ ভার্সানে, মানে বাই চান্স যদি বাংলাটা না দেয় তো লিম্ফ নোড, ঠিক আছে। প্রতি ঘন মিমিতে 4,000 থেকে 11,000, কোন জায়গায় 10,000 পেলে আবার ঘাবড়ে মারবে না এরকম না। আচ্ছা, কয়েক দিন থেকে কয়েক বছর পোকার বেঁধে বিভিন্ন আয়ুকাল যেটা। আচ্ছা, প্রধান কাজ কি? রোগ জীবাণুর বিরুদ্ধে এ কাজ করে, দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা এ সৃষ্টি করে, ঠিক আছে। আমরা কি বলবো? দেশের বলছি, সরি, দেহের সৈনিক। ব্যাস, আর কিছু আমার জানার দরকার নেই। আচ্ছা, বৈশিষ্ট্য কি? নিউক্লিয়াস থাকে, ওখানে কিন্তু থাকে না কোনটা গো, মানে দেহের সৈনিক, বুঝেছো? যেহেতু রোগ জীবাণু তোমার প্রতিরক্ষা করে ও, হ্যাঁ, দেহের যে ইমিউন সিস্টেমটা ও ধরে রাখে, ওই জন্য ওকে আমরা বলবো তোমার দেহের সৈনিক। আচ্ছা, ওই একটা পেন হয়েছে ভাই। আচ্ছা, বৈশিষ্ট্য কি? ওইখানে কিন্তু নিউক্লিয়াস ছিল না, এখানে কিন্তু নিউক্লিয়াস আছে। আচ্ছা, ওখানে কিন্তু বর্ণ আছে, এখানে কিন্তু বর্ণ নেই। আচ্ছা, আচ্ছা, ডাব্লিউবিসি কত প্রকার? উম, এইটাই শুধু পড়ে যাবে, নিউট্রোফিল, তোমার এসো মানে এসিনোফিল আর বেসোফিল, ব্যাস। আচ্ছা, আচ্ছা, লিম্ফোসাইট মনোসাইট যেটা আছে তোমার, এটার নামটা মনে রাখবে, যদি কোথায় থাকে আর বেশি বলে দেবে, এত ডিপতে কোশ্চেন হলে হবে না। আচ্ছা, অনুচক্রিকা আমরা ইংরাজিতে কাকে বলি? প্লেটলেট। আগের দিনই বলেছি, ডেঙ্গু, করোনা ফোরোনা, টাইফয়েড ফাইফয়েড যাই হবে, তোমার শরীরে সবার আগে প্লেটলেটটা কমে যাবে, দেখবে ডাক্তার আগে প্লেটলেট তোমার চেক করায়, সেই অনুযায়ী তোমার ডায়েট দেবে। ডায়েট মানে কিন্তু শুধু রোগা হওয়া নয়, রোগ অনুযায়ী কিংবা শরীরের প্রবলেম অনুযায়ী ডায়েট ঠিক হয়। এই তোমাদের নিয়ে 3টে ক্লাস চলছে, রাতে একটা নিলে 4টে হবে। আচ্ছা, প্লেটলেট, ওকে। উৎপত্তি স্থল কি? লাল অস্থিমজ্জা। প্রতি ঘন মিমি রক্তে পায় 1.5 থেকে 4 লক্ষ প্লেটলেট থাকে, ওকে। এইটা আমার হয়ে গেছিল টাইফয়েড হয়ে তোমার এই প্রায় 80,000 না 90,000 হয়ে গেছিল। আচ্ছা, টাইফয়েড হয়েছিল না নিপা হয়েছিল জানি না, কারণ খেজুর রস খেয়ে হয়েছিল, কি হয়েছিল কে জানে। আচ্ছা, আয়ুকাল কি? 7 থেকে 10 দিন। প্রধান কাজ, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ব্লাড ক্লটিং। আচ্ছা, এর কিন্তু রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া বা যে উপাদানগুলো, এইগুলো কিন্তু আসে, ঠিক আছে। আমরা বলবো থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা, প্রথম ব্রিন আর তোমার ফিব্রিনোজেন, এই 3টে কিন্তু আসে, যে অনুচক্রিকার তোমার ব্লাড ক্লটিং এর যে উপাদানগুলো, এই 3টে কিন্তু তোমার আসে। তোমাদের অঙ্ক কে করাচ্ছে? চিরঞ্জিত স্যার, তাই তো? আর জিআই? আচ্ছা, তোমাদের আজকে জিআই ক্লাস আছে না? আচ্ছা, আচ্ছা, ইউটিউবে আমি জিকে পড়াচ্ছি, তোমরা জানো 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 না? জানো না তোমার শনিবার করে আমার ক্লাস হচ্ছে 9:30 দিয়ে।
লিঙ্ক আছে না, আবার কি বাচ্চাদের মতো কথা বল, তোমরা তো যদি স্যারের চ্যানেলটা লিখে সার্চ করো তাহলেই তো তোমাদের চলে আসবে। কালকে তোমাদের অর্ক স্যার বাংলা নিয়েছে, খুব ভালো বা বাংলা ক্লাস নিয়েছে। আচ্ছা, এরপরে আমরা এমসিকিউ সিরিজে চলে আসবো। হ্যাঁ, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জব। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করো। তোমাদের ব্যাপারটা হয়ে যাচ্ছে, যত বড় নোটস আনছি ক্লাসটা 1 ঘন্টার দিকে পৌঁছাচ্ছে না তোমাদের। আমি মানে লক্ষ্য করছি পরের দিন থেকে পারলে দুটো 1.5খানা করে চ্যাপ্টার করিয়ে দেবো একেবারে। বলো বলো। লেভেলের গ্রুপ ডি পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়েছে নাকি? এই নোটসটা পড়বে, এই নোটস এর বাইরে ডেসক্রিপটিভ কিছু করতে হবে না, কিন্তু আমি তোমাদের কিছু ওয়ান লাইনার কিংবা এমসিকিউ দিয়ে দেবো, ঠিক আছে? এসএসসি বা সেন্ট্রালের পরীক্ষার একটাই খেলা, সেই খেলাটা হচ্ছে এই ডেসক্রিপটিভ নোটস একই থাকবে, কিন্তু তোমার যে 1 বছর কিংবা 1.5 বছরের ভেতর যায় যে কোশ্চেন গুলো হয়েছে তোমার, রেলের যে সবকিছু এনটিপিসি, এসএসসি জিডি, তারপর হচ্ছে তোমার লোকো পাইলট, এই সবার পিওয়াইকিউ করতে হবে। আর এসএসসি জিডি যারা বলছো তাদের বলবো এমটিএস, দিল্লি পুলিশ, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলে, সিজিএল করবে না, সিজিএল আলাদা একটা ব্র্যান্ড ওটা। আচ্ছা, সিএইচএসএল, এইগুলো করতে হবে। এই আমার নোটস পড়ে আমি করিয়ে দেবো, আমাকে সিলেবাসটা শেষ করতে দাও। আমি তোমাদের এমন ভাবে তৈরি করে দেবো যে তোমাদের সেন্ট্রাল আর স্টেট কোনো কিছুই পরীক্ষা আলাদা করে কিছু করতে হবে না, কিন্তু তার জন্য আমাকে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ কি? একে একে বলো, একে একে বলো, অনেক টাইম আছে, বলো। হ্যাঁ, নতুনদের জন্য। না না, তুমি কবে ভর্তি হয়েছো? তুমি কবে ভর্তি হয়েছো যে বললে নতুনদের জন্য ক্লাসটা? কোনো অসুবিধা নেই, সাবজেক্ট মানে সাবজেক্ট না, প্রতিটা চ্যাপ্টার রিভাইজ হবে। তো যে 3-4টে চ্যাপ্টার হয়েছে, তো এই তোমাদের যে বন্ধু বান্ধবদের যারা আগে ভর্তি হয়েছে তাদের রিভাইজ হবে, আর তোমার প্রথম হবে, আর কিছুই না। ভালো করে পড়ো, অনেক পরীক্ষা, অনেক পরীক্ষা তোমাদের। কেন মিলবে না? না না, সব কিছু মিলবে না এরকম কিছু হয়? দেখবে অনেক কিছুই আমার সাথে মিলবে। হ্যাঁ, তোমরা এটা একটা করতে পারো যে বই কিংবা নোটস যদি থাকে তোমাদের, সেই বই কিংবা নোটসটা নিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো। তোমার কি বই আছে তোমাদের কাছে, একটু শুনি তো দেখি। কি বই আছে একটু শুনি। জিকে চ্যালেঞ্জের কাজ, ছায়া প্রকাশনী। কত সালের? ছায়া প্রকাশনী জিকে চ্যালেঞ্জার। হ্যাঁ, ওইটা খারাপ না। হ্যাঁ তোমাদের। হ্যাঁ, ক্লাস হবে, ক্লাস হবে, দাঁড়াও। দাঁড়াও 1 মিনিট, আমি ওদের জিজ্ঞেস করতে বলেছি, কারণ হচ্ছে আমি নিজেই এখানে একটা তোমার কিছু কোশ্চেন অ্যাড করে নিলাম, আর কিছুই না।
আচ্ছা, তোমরা ক্র্যাক ডাব্লিউবিসিএস, তারপর হচ্ছে কি বলে জিকে চ্যালেঞ্জার, এগুলোকে ফলো করতে পারো, আমার নোটস এর সাথে তোমরা নিয়ে বসতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমার নোটস আরেকটু বিস্তারিত, এইটা আমি বলে দিলাম। আচ্ছা, ক্লাসে ফিরছি। আচ্ছা, যে যে পারবে আমার সঙ্গে কোশ্চেনের অ্যান্সার দেবে। আচ্ছা বলো, পরিণত মানব আরবিসিতে কি অনুপস্থিতি? কি নেই গো, বলো। নিউক্লিয়াস এক্ষুনি পড়ালাম, দাঁড়াও ওটা লাল করে নি, এক্ষুনি পড়িয়েছি, 10 সেকেন্ডও হয়নি। হ্যাঁ, 120 হচ্ছে আয়ুকাল, কিংবা তোমার ওর এই একটা একটা করে কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, আরবিসির কবরস্থান কাকে বলা হয় বলো? প্লিহা, কে কে বলছো? প্লিহা অপশন সি। আরবিসি খানে গিয়ে তোমার ধ্বংস হয়ে যায় কিংবা মারা যায়। আচ্ছা, আরবিসির জন্মস্থান কোথায় বলো, এটা পড়িয়েছি কিন্তু। লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো। হ্যাঁ। আচ্ছা, হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি? আচ্ছা, হিমোগ্লোবিন কমে গেলে আমাদের ডাক্তাররা কি আমাদের খেতে বলতে পারে গো? ভেরি গুড। সবার মানে মানে কনসেপ্টটা সবারই ক্লিয়ার আছে। আচ্ছা, মানব দেহের সৈনিক বারবার বলেছি কাকে? একদম, এই আমাদের মানে ইমিউন সিস্টেমটাকে ধরে রাখে, তাই জন্য আমরা বলবো ডাব্লিউবিসি হচ্ছে মানব দেহের সৈনিক। আচ্ছা, একটা মিনিট একটু ধরো, তোমাদেরই একটা কাজ করছি। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়াও তো, স্যার আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করছে, একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, আমি এটা পাল্টে দিচ্ছি, স্যার একটু আমাকে ফোন করছে, একটু দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, হয়ে গেছে, আসছি। তোমরা মানে আগে থেকে পড়ছো তো, তোমরা খুব ভালো করছো জানো তো, মানে তোমরা চাকরির অনেক কাছাকাছি আছো। না না, সেটা ঠিক আছে, কিন্তু তোমরা যে আগে আগে পড়ছো না, এটা মানে তোমরা যে কত ছেলে মেয়ের আগে পড়ে যে মানে এগিয়ে আছো, এটা মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। খুব ভালো করেছো যে আগে আগে ভর্তি হয়ে গেছো। কিছু ছেলে মেয়ে লাস্টের দিকে ভর্তি হবে, দিয়ে এই ওই সেই করে বেড়াবে, কি করে মানে শেষ করবো আমি জানিও না। আচ্ছা, এবার আমায় বলো যে আমার ডাব্লিউবিসির সংখ্যাটা বলো। মানে আমার অপশন বি, বি হচ্ছে, তাই তো? আচ্ছা, তারপরে বলো, তারপরেরটা দেখি কি করে তোমরা পারো, ওই যে যেটা বললাম। হ্যাঁ, ভেরি গুড, তোমরা তৈরি, কিছুটা তৈরি আছো। আচ্ছা, রক্ত জমাট বাঁধতে কে দায়ী?
প্লেটলেট বা অনুচক্রিকা। ওকে, আচ্ছা প্লেটলেটের আয়ুটা বলো। 7 থেকে 10 দিন। আচ্ছা, হৃদযন্ত্রের প্রাকৃতিক পেসমেকার আমরা কাকে বলবো? এইটা কিন্তু মানে ভেবে নাও যে এটা এসে গেছে, এই কোশ্চেনটা ধরো এসে গেছে, আমি বারবার তোমাদের এক কথাই বলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ডাব্লিউবিডি কোনো না কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা এসে গেছে। আচ্ছা, এসএ নোট কোথায় অবস্থিত? বাহ, বাহ, রাইট অর্জুন, হ্যাঁ একদম ঠিক। আচ্ছা, এবার আমরা মূল চলে আসবো হৃৎপিণ্ড থেকে। বলো, মানব দেহের কটা হৃৎপিণ্ড? আচ্ছা, আর একটা আমাকে তোমরা উত্তর দাও যে কোন সরীসৃপের সব থেকে উন্নত হৃৎপিণ্ড আছে? কটা স্যার? আচ্ছা, হৃৎপিণ্ডের সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠ একটু আগেই পড়িয়েছি তোমাদের। বলো। অপশন ডি কে কে বলছো? অপশন বি না অপশন ডি? অপশন ডি। এগুলো খুব একটুখানি মানে ভুল করে দেওয়ার কিন্তু কোশ্চেন। আচ্ছা, মানব দেহের বৃহত্তম ধমনী, এটা কিন্তু ভুল করলে চলবে না। হ্যাঁ, এইগুলো ভুল করলে চলবে না, এগুলো বেসিক। আচ্ছা, বৃহত্তম শিরা বলো। হ্যাঁ, এইগুলো কিন্তু ভুল করলে বাবা চলবে না। আচ্ছা, আবার চলে এসছে। বলো, হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার। দেখেছো তো, এই কোশ্চেন গুলো জানো তো কোথা থেকে তোলা? এই কোশ্চেন গুলো কোথা থেকে তোলা জানো? এই কোশ্চেন গুলো হচ্ছে তোমার বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থেকে তোলা। ঠিক আছে। হ্যাঁ, ভালো কোশ্চেন। ডাব্লিউপির জন্য তুমি তোমার ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার, তার সাথে পিএসসি প্রিভিয়াস ইয়ার, তোমার ক্লার্কশিপটা করলেই হবে। আচ্ছা, মিসলেনিয়াস করবে। আচ্ছা, একটুখানি যেহেতু এখন কেন্দ্র আর রাজ্যে এক সরকার, তোমার এসএসসি জিডিটা একটু করতে হবে, এমটিএস টাও করতে হবে। এমটিএস এর স্ট্যাটিক জিকে কেউ করবে না বাবা। ওকে, স্ট্যাটিক জিকে কিন্তু ডাব্লিউপি ওরকম দেয় না। আচ্ছা, তারপরে বলো, ট্রাইকাসপিড কপাটিকা কোথায়? ভেরি গুড। আচ্ছা, তারপরে আসো যে বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যে কোন কপাটিকা থাকে? ঠিক করে বলো। অপশন সি। আচ্ছা, এইগুলো না আমি পরের দিন বাংলায় আনবো, তোমাদের একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। আচ্ছা, নিচের কোন ধমনী অক্সিজেন বিহীন রক্ত বহন করে, এই মানে বহন করে? অপশন সি, পালমোনারি। হ্যাঁ। আচ্ছা, নিচের কোন শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে? বলো বলো, কোন শিরা বলেছি? অপশন ডি। ভালো করে আগে কোশ্চেনটা দেখবে। আর তোমাদের তো একটা ডাব্লিউপির কোশ্চেন জানো, যে কি হঠাৎ করে লাস্টে কোশ্চেনের কি না না কি একটা জুড়ে দেয়, যে কোশ্চেনের অ্যান্সারটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, ধমনী ও শিরার মধ্যে সংযোগ স্থাপন করে কে? একটু আগেই পড়িয়েছি, ক্যাপিলারি। এইগুলো না একটু ইম্পর্টেন্ট, যেগুলো খুব একটা সোজাও না আর খুব শক্তও না, এরকম কোশ্চেনই দেয়। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট, বারবার বলেছি, একটি পূর্ণ হৃদচক্রের তোমার কত সময় লাগে? 0.8।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এতটা থাকলো। ঠিক আছে, আজকে এতটা থাকলো। 8টা বেজে গেছে, পরের দিন তোমাদের ফিজিক্স থেকে কিছু একটা করাবো। আর সবার আগে পরের দিন তোমাদের ইয়ে দেবো, কি বলে ওইটাকে, সিলেবাস দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটা দিয়ে দেবো, পরের দিন দিয়ে দেবো। না, তোমাদের তো এটা ইউটিউবে কি করে হবে, এটা তো তোমার গুগল মিটের ভিডিও গো। না, ইউটিউবে দিয়ে দেয় স্যার। না, তোমাদের ইয়েতে দেয়, গ্রুপে দেয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ওটা তোমার চিরঞ্জিত স্যারের সাথে কথা বলি, যে আমিও করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আমার আমার তোমার সায়েন্সের ক্লাস কিরাম লাগছে গো? হ্যাঁ। কি? ঠিক আছে, আমি করে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আমি স্যারের সঙ্গে কথা বলবো। আজকে রাতে আর স্যারকে পাবো না। কাল সকালে তোমাদের তো আর এখন ক্লাস নেই, সেই শনিবার। তোমাদের আমি ওই শনিবারের ভেতর কিছু একটা করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আসি, টাটা। ঠিক আছে, ঠিক আছে। হুম, হুম।